হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আবারও যাচ্ছে একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা আহামরি বড় না, বাট কিন্তু এতটাও আবার ছোট না। আমরা এখানে ডেকোরেশন দিচ্ছি, গেট হবে, বড় মঞ্চ হবে, এক্সামিনার প্যান্ডেল হবে, লাইটিং হবে, একজোড়া বক্স দিতেছি। তো টোটালি আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি ভালোই। তবে আমাদের যে আজকের ভাড়াটা সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে 3টা গ্রাম দূরে। আর মানে যে নিচে আগে মাটির দিকে তাকায় দেখেন, অবস্থা দেখেন, কি বৃষ্টির দিন। তো এখন আমরা 2 ঘন্টা দোকানে বসে থাকার পর এখন একটু বৃষ্টি থামছে। তো এই সময় আমরা রওনা দিতেছি, বাট জানি না আজকে সারাদিন কাজের মধ্যে আমাদেরকে কেমন প্যারা দিবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, এবং কি এই বৃষ্টির মাঝে কাজ করছি, এবং কি আপনাদের সাথে ভিডিও করার জন্য ব্লগ ভিডিও তৈরি করছি। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন, এবং কি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। তো বেশি কথা বাড়াবো না, তো চলেন আমরা মেন ভিডিও স্টার্ট করে ফেলি। রাস্তায় আমাদেরকে কিছুটা বৃষ্টিতে ধরছিল, বাট এখন একটু আবার বৃষ্টিটা ছাড়ছে। তো আমার সাথে যে কাজ করতে আসছে, তো ওকে আমি বলছি যে অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা শেষ করতে, যতটুকু সম্ভব সাথে আমিও হেল্প করব। তো আপাতত আমরা এইখানে প্যান্ডেল হবে, এইখানে ত্রিফল প্যান্ডেল হবে। তো ওনারা বলতেছে যে ভাই তাহলে বক্সটা আমাদের এইখানে রাখেন, এইখানে রাখলে বেটার হবে। আর যেহেতু এখানে ত্রিফল প্যান্ডেল হবে, এটা নিচে থাকলে সেভও থাকবে। আর বাড়ির যে বারান্দা, এখানে আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে আজকে গায়ে হলুদ। তো এখানে এমনিতে জায়গার খুবই প্রয়োজন। তো তাদের কথা আমি শুনলাম। তো তারা আবার বলতেছে আমাদের বাড়িতে কাগজ আছে, আপাতত প্যান্ডেল না হওয়ার আগ পর্যন্ত বক্সটা এই জায়গায় রাখতে পারবেন। তো আমি সেই জন্য চিন্তা করে বক্সটা এই জায়গায় রাখলাম। তো আমরা আজকে বক্স বাজানোর জন্য যে মিক্সারটা আনছি সেটা হচ্ছে ইয়ামাহার 16 চ্যানেল একটা মিক্সার। তো মিক্সারটা খুবই পুরাতন হয়ে গেছে, বাট এটা দিয়ে বক্স বাজালে এখন অনেক সুন্দর বাজে। তো জিনিসটার উপরে হয়তো রং উঠে গেছে, বাট এটার কাজ কিন্তু এখনো থামে নাই। এখন এটা সব বড় ফেদার সব থেকে যেটার একটা সুইচ পর্যন্ত এখন পর্যন্ত নষ্ট হয় না। এটা দিয়ে আমরা বাউল গান পর্যন্ত করি সব কটা চ্যানেলে। একটা যে নব, তারপর আপনার ভলিউম, কোনো চেয়ার নাই, কোনো ফ্যান নাই, এত সবকিছু পারফেক্টলি আছে এই মিক্সারের। শুধু এটার উপরে রংটাই উঠে গেছে, এটাই শুধু এটার একটা মূল কারণ। এটা দিয়ে সকল ধরনের প্রোগ্রাম করা যায়, বিশেষ করে 2 পেয়ার 3 পেয়ার করে বক্সও ভালো বাজানো যায়। আর আমরা এখানে এমপ্লিফায়ার হিসেবে দিচ্ছি হচ্ছে স্ট্যান্ডারের 2000 ওয়াটের এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটা খুবই ভালো একটা এমপ্লিফায়ার। যারা স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার ইউজ করে থাকে তারা জানে আমি স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার খুবই বেশি ইউজ করি। আপনারা যারা দীর্ঘ 1 থেকে 2 বছর ধরে আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো এইটুকু বুঝে গেছেন আমি স্ট্যান্ডার্ড এমপ্লিফায়ার কি পরিমাণ ব্যবহার করি। আমি একবারে টানা 4টা এমপ্লিফায়ার কিনে নিচ্ছি ভাই। যে একটা আগে কিনছিলাম, তারপরে টানা একবারে 3টা আনছি। ঠিক আছে, 46-47 করে প্রাইস পড়ছিল, 1.5 লাখ টাকার কাছাকাছি। 3 এমপ্লিফায়ার একবার আনছিলাম, যেহেতু এই সিলভার কালারের 2000 ওয়াটের এমপ্লিফায়ার এখন আর পাওয়া যায় না। আমি এক দোকানদারের কাছে পাইছিলাম আজকে থেকে 2 বছর আগে। তো তাদের কাছ থেকে মূলত এই এমপ্লিফায়ারগুলো আমি সংগ্রহ করছিলাম, বাট এখন আর কারো কাছে নতুন পাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এখন আছে কালো কালার, যেটা সিলিকন ট্রানজিস্টর। তো এমপ্লিফায়ারগুলো আমার কাছে যেটা আছে, এটা যে এখন পর্যন্ত অনেক লং লাস্টিং করতেছে, বাট আমাকে সাপোর্টও দিতেছে অনেক দীর্ঘদিন ধরে। তো এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তারপর আপনারা সবার লাস্টে একটা সাউন্ড টেস্টিং আছে, সেই সাউন্ড টেস্টিংটা শুনবেন, কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন। তো ইতিমধ্যে আমাদের এইটুকু সেট আপ করতে করতে ভালো পরিমাণে একটা বৃষ্টি এসে পড়ছিল। দেখতে পারতেছেন বক্সগুলো এক জায়গায় করে আমি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। আর আজকে যে আমি বক্স আনছি সেটা হচ্ছে বইয়ের বক্স। তো এই বক্সটা আনার কারণ হচ্ছে এই এলাকায় অনেক দিন পর আমরা বক্স আনছি, সেই কারণে এই বক্সটা আমি দিছি। আর এই বক্সটার সাউন্ডের রেঞ্জ এবং কি ভাইব্রেশন দুইটাই অনেক সুন্দর দেয়, যেটার কারণে মনে হয় যে প্রায় এক পেয়ার 700 এক জোড়া বক্স বাজতেছে এমনও ফিল আসে আর কি। তো
তবে ওটার মতো সাউন্ড কখনোই সম্ভব না। তারপরেও এই জন্য আমরা বক্সটা এখানে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ এই বক্সটা অনেক সুন্দর সার্ভিস দিতেছে। একটা সময় ছিল যে এই বক্সটা নিয়ে খুবই প্যারা খাইতাম, এই বক্সটা খুবই ঠিক করতাম, এটা ওটা সবে যাইতো, বাট স্পিকার কখনো যায় নাই। দু একবার আমার হাই কাট ছিল ভুলবশত, তো এটার প্যারা আমি খুব খাইছি। তো এখন আমি নিজের টেকনিক থেকে এমন একটা ক্রস ওভার লাগাইছি, যে ক্রস ওভারটা লাগানোর পরে ভাই 516 এমপ্লিফায়ার থেকে শুরু করে ডেল্টা ভি 9000 এমপ্লিফায়ার পর্যন্ত কনসার্ট প্রোগ্রামে যেখানে প্রেসার দেয় না ভাই ওরা ধরা সাউন্ড আসে, মানে যে মাথা নষ্ট। বিশেষ করে এবার শীতের দিনে এটা দিয়ে প্রোগ্রাম বেশি করছি। এখন পর্যন্ত বৃষ্টি হইতাছে, আমরা সকাল সকাল বাড়ির দিকে বের হয়েছিলাম, আর এখন বিকেল 3টা বাজে। এখন পর্যন্ত আমরা লাইটিং স্টার্ট করি নাই, তাহলে বুঝেন আমরা কেমন করে কাজটা শেষ করব। বৃষ্টি এভাবে হইতাছেই। তো তারপরেও আমি বলছি যে এখন বৃষ্টির যেভাবে ছুট দিলে অতি তাড়াতাড়ি আমাদের লাইটিং করতে হবে, তা না হলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে। তো এখন আমরা আর ভুল করি নাই, মানে যখনই বৃষ্টিটা মানে যে ছাড়ছে সাথে সাথে আমরা দুই সাইডের রশি টানতে ফালাইছি, এবং কি এক সাইডের অর্ধেক লাইটিং প্রায় আমরা কইরা ফালাইছি, দেখতে পারতেছেন। যদি এই বুদ্ধিটা যদি না করতাম তাহলে আমরা কোনোভাবে এগিয়ে যেতে পারতাম না, এবং আপনাদের শুরুর দিকে ভিডিওটাও দেখাইতে পারি না, যেহেতু আমি সাথে কাজ করছি। কারণ বৃষ্টি আসলে মানে যেটা আমাদের অনেকটা সময় লেগে যাব, আর যদি সন্ধ্যা হয়ে যায় বা রাত্রি হয়ে যায় কাজ করাটা খুবই মুশকিল হবো, দুজন আর কাজ করতে পারবো না, হয়তো একজনের লাইট ধরতে হবে, আরেকজনের কাজ করতে হবে। তো আমাদের ডেকোরেশনের কাজ থেকে শুরু করে লাইটিং এর কাজ এখন দ্রুত করা হইতেছে। আরেকবার যদি বৃষ্টি আসে তাহলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য মূলত এই কাজটা স্টার্ট করা। তো আপনাদেরকে আমি লাস্টে ফুল একটা ভিডিও দিব লাইটিং সবকিছু কমপ্লিট করার পরে, ঠিক আছে। কাজ কমপ্লিট করে ফেলছি, তো মাঝখানে একটু বিনোদন ছিল। তো লাইটিং গুলা প্রায় আমরা জ্বালাই দিছি, খুবই ভালো লাগতেছে দেখতে। তো দুইটা ছড়াই আমাদেরকে খুবই প্যারা দিচ্ছে, বাট আমরা ওইগুলো ঠিক করে ফেলাইছি। এখন দেখতেই পারতেছেন আপনারা আলোটা খুবই নিভে আইতেছে, এখন মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি যে আমাদের মানে যে কাজটা অতি দ্রুত শেষ হয়ে গেছে, আর জিনিসটা আমাদের কতটা প্যারা দেয় নাই। বাট আমাদের ডেকোরেশনের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশনের কাজের জন্য এখানে 3 জন লোক অ্যাক্টিভ করা হয়েছে, আর আমরা 2 জন লাইটিং এর জন্য টোটাল 5 জন লোক কাজ করা হইতেছে আজকে এই বিয়ে বাড়িতে। এই বৃষ্টির কারণে যাতে যখন বৃষ্টি ছাড়ে তখন যেন কাজটা কমপ্লিট হয়ে যায়। তো অনেকটুকু রাস্তা মোটামুটি লাইটিং করছি, আর আমাদের যে ছড়াটা প্রবলেম করতেছিল তো ওইটা ফিক্সড করা হয়ে গেছে। এখন আর কোনো লাইটিং এ আমাদেরকে মানে প্রবলেম করতেছে না। আর ডেকোরেশনের কাজ অলমোস্ট মানে ফার্স্ট হয়ে গেছে, উপরে ত্রিপল টানানো শেষ, নিচে এখন শুধু ছামেনাটা টানাই দিয়ে বেড়াটা দিয়ে দিলেই, আর ভিতরে শুধু বডি স্টেজ করা হবে, তাহলে টোটালি কাজ কমপ্লিট। তো চলেন আমি আপনাদের বক্সের একটা সাউন্ড টেস্টিং দিয়ে আসি। That music enthusiasts are crazy about. The showdown begins.